This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখবো দিল্লিতে আজ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের তোড়জোড় করছে কংগ্রেস। হাত শিবিরের পাশে সমাজবাদী পার্টি ডিএমকে অনাস্থা প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি তৃণমূল কংগ্রেস। দুদিন বৈঠকে থাকলেও অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়েও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বিরোধী পক্ষের নেতাদের বৈঠকে ডাকলেন স্পিকার। অন্যদিকে অনাস্থার পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি এনডিএ। স্পিকারের নিরপেক্ষতার প্রশংসা করে বিবৃতি এনডিএ সাংসদদের। তৃণমূল কংগ্রেস এখনো অবস্থান স্পষ্ট করেনি। এদিকে কংগ্রেস স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের একটা তোড়জোড় শুরু করে দিয়েছে। ইন্ডিয়া ব্লকের একটা বৈঠকও হয়েছে, যে বৈঠকে তৃণমূল হাজির থাকলেও তৃণমূলের কি অবস্থান সেটা স্পষ্ট হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা খানিক এড়িয়েও যান। আর এদিকে বিরোধী পক্ষের নেতাদের বৈঠকে ডেকেছেন স্পিকার। অনাস্থার পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি এনডিএ রায় জানাচ্ছে। স্পিকারের নিরপেক্ষতার প্রশংসা করে আবার বিবৃতি দিয়েছে এনডিএ সাংসদরা। স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলেই এই অনাস্থা প্রস্তাবে তোড়জোড় করা হচ্ছে। আর ইন্ডিয়া ব্লক মিটিংও করেছে। তৃণমূল কংগ্রেস বৈঠকে হাজির থাকলেও স্পষ্ট করেনি তারা এই অনাস্থা প্রস্তাব নিয়ে তাদের অবস্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। चर्चा नहीं हुआ है। आप एक सवाल 5 बार पूछेंगे, मेरा 5 बार एक ही जवाब होगा। कोई चर्चा नहीं हुआ है। एक अपील स्पीकर के पास भेजा जाएगा इन फॉर्म ऑफ अ लेटर टू रिकंसिडर हिज डिसीजन ऑफ सस्पेंडिंग द 8 MPs। लाइक এবার বিজেপির তরফ থেকে বক্তব্য কি রয়েছে শুনুন। এই ইন্ডি জোটের যারা এখানে আছেন তাদের বিরুদ্ধে নো কনফিডেন্স আনা উচিত। 140 কোটি মানুষের পক্ষ থেকে দেবতুল্য ভোটাররা যাদেরকে নির্বাচিত করে পাঠাচ্ছেন সংসদে অর্থাৎ পার্লামেন্টে, যে পার্লামেন্টে যারা আজকে একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে দেশের 140 কোটি মানুষের তাদের যে অভাব, অভিযোগ, সমস্যা, এলাকার বিভিন্ন সমস্যা, সেটাকে পার্লামেন্টে তুলে ধরবেন এবং তাদের তাদের যে সমস্ত চাহিদা যা ওরা চাইছেন এলাকার মানুষের উদ্দেশ্যে, সেই চাহিদাটা পূরণ করবার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা তারা চাইবেন। এটাই হচ্ছে একজন জনপ্রতিনিধির তার দায়িত্ব। জনপ্রতিনিধি এখানে আসে, জনপ্রতিনিধিকে এই জন্যই মানুষ নির্বাচিত করে পাঠাচ্ছেন না যে ওরা এখানে হাল্লাবাজি করবে। এবার চলে যাব শিলিগুড়ি নকশাল বাড়িতে। সেখানে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। এক তৃণমূল নেতার তাণ্ডব, দোকান ভাঙচুর করা হয়েছে আর সেই ভিডিও ভাইরাল হয় নকশাল বাড়িতে। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। তুমুল শোরগোল বেঁধেছে এই ভিডিও ভাইরাল হওয়ার পর। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, যাকে দেখছেন আসবাবপত্র দোকানের উল্টে পাল্টে দিচ্ছেন, তিনি হচ্ছেন অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ সারথী মুখোপাধ্যায়। কেন এই কাণ্ড করেছেন, কি হয়েছিল ঘটনা? অভিযোগ যে তিনি ধারে নাকি সিগারেট চেয়েছিলেন, সেটা দেননি দোকানদার, আর তারপরেই এই তাণ্ডব চালিয়েছেন। এটা এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। তিনি কি বলছেন শুনুন। একটা দুটো অব্দিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানওয়ালা রাত্রেবেলা। এর আগেও নকশালবাড়ি থানার ওসি, আগের 2-3 বছর আগে উনি ওসি ছিলেন, শ্রী মানস দাস মহাশয়। উনি এই দোকানটা 10টার সময় বন্ধ করার জন্য বলেছিলেন। আমি সেদিন ওনার দোকানে গেছিলাম রাতের বেলা, যখন আমি ফ্রি আমার প্রোগ্রামের থেকে
ফেরার পরে ওখানে আমি 2-4টে লোককে দেখি, যাদের দেখে আমার ঠিক মনে হলো না, কিছু একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, হঠাৎ বলে যে আমি যেটা করছি তোমাদের মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই যে আটকে দেবে। ফট করে আমাকে বলছে যে আমাদের কাছে যত পয়সা আছে তোমাদের মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ডের মধ্যে কিনে নেব, তোমাদের পার্টিকে কিনতে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে, অভিষেক ব্যানার্জিকে কিনতে 2 সেকেন্ড টাইম লাগবে আমাদের কাছে, আমাদের যা পয়সা ক্ষমতা আছে। আমি আমার দিদির নামে শুনবো ওখানে দাঁড়িয়ে, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। শুনলেন অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য যে ওখানে অবৈধ কিছু আছে বলে তিনি দাবি করছেন, আর সেই জন্য তাণ্ডব চালিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে এবার দোকানদারের বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন তার বাড়ির সামনে থেকেই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, আরও জানাচ্ছেন। প্রসেনজিৎ, এখানে কি অভিযোগ, কেন করেছেন তা সাফাইও দিয়ে দিচ্ছেন এই তৃণমূল নেতা। এই দোকানদার বা ব্যবসায়ী তিনি কি বলছেন? তার বিরুদ্ধেও তো অনেকগুলো অভিযোগ তুলছেন, তিনি নাকি অবৈধ জিনিসের কারবার করেন। দেখো, যে নেতা এই বক্তব্য রাখছেন অর্থাৎ ওই অভিযুক্ত নেতা কার্যত 6 তারিখে তিনি তাণ্ডব চালিয়েছেন ওই দোকানে। তিনি বোধহয় নিজেকে নীতি পুলিশ মনে করেছেন, যে কারণেই দোকানে ঢুকে ভাঙচুর করেছেন। কেন? বাকি দেওয়া হয়নি বলে। পরে তা ঢাকতে গিয়ে তিনি বলছেন ওই দোকানে মদ গাঁজা বিক্রি হয়। সেই রাতে থানা থেকে ওই 200 মিটার দূরে ওই দোকানে পুলিশ এসেছিল, এই নেতা সহ 4 জনকে ধরেও নিয়ে যায়। কিন্তু যদি এই নেতার অভিযোগ সত্যি হয় যে ওই তপনবাবুর দোকানে গাঁজা বিক্রি হয়, পুলিশ তো তাহলে তাকে ধরতো, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি। কিন্তু এই যে অভিযুক্ত নেতা যারা ভাঙচুর করলেন, অর্থাৎ যিনি বললেন এতক্ষণ ধরে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। রাত্রিবেলা দফায় দফায় থানায় ফোন করেন বিভিন্ন জেলার নেতৃত্ব। তারপর শাসক নেতাদের চাপে পড়ে তাকে রাতের বেলায় পুলিশ ছেড়ে দেয়। তবে এই গোটা ঘটনা জানাজানি হওয়ার পর ইতিমধ্যেই দল তাকে শোকজ করেছে। আজকেই তাকে সাসপেন্ড করে দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান, অর্থাৎ অভিযুক্ত ওই মানটা ওরফে পার্থসারথী মুখার্জি। তিনি যে অভিযোগগুলো করছেন তা তার দল মানছে না। তারাও মনে করছে রাতের বেলায় মদ্যপ অবস্থায় জন্মদিনের পার্টি থেকে ফিরে কার্যত তাণ্ডব চালিয়েছেন তিনি। সামান্য কিছু সামগ্রী বাকিতে চেয়েছিলেন, তা দিতে দোকানদার অস্বীকার করেন। তার জেরে ওই তাণ্ডব চালানো হয়। যদি সত্যিই গাঁজা বিক্রি হতো তাহলে তিনি পুলিশের কাছে যেতে পারতেন, পুলিশকে বলতে পারতেন। তিনি নিজে কেন আইনকে হাতে তুলে নিলেন? তিনি কি পুলিশ? তিনি দোকানে গেলেন। দোকানদার ব্যবসায়ী তার কোনো প্রতিক্রিয়া? কারণ পার্থসারথী মুখোপাধ্যায়ের সঙ্গে দল দূরত্ব যে বাড়িয়েছে, সাসপেন্ড করবেন এরকম যখন কথা শোনা যাচ্ছে, তখন তার কোনো বক্তব্য দোকানদারের? দেখো, আমি প্রথমে বাড়িটা দেখাই। এটাই তপনবাবুর বাড়ি। এই মুহূর্তে তিনি বাড়িতে নেই। কিছুক্ষণের মধ্যেই এখানে বিজেপির বিধায়ক আনন্দময় বর্মন তিনি এসে পৌঁছবেন। তারপরেই কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো। তবে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। দিনের বেলা এই মুহূর্তে দোকান বন্ধ রয়েছে। যেটুকু জানা যাচ্ছে, তপনবাবু গতকাল একটি অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু এক্ষেত্রেও যিনি অভিযুক্ত অর্থাৎ পার্থসারথী মুখার্জি, তিনি জেলার সর্বোচ্চ এক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী এবং এলাকায় একাধিক নদীতে বালি পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করে। ধন্যবাদ।